চট্টগ্রামের রাজনীতিতে নীরব বিস্ফোরণ। সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম তিনি কি আবারও ফিরছেন নির্বাচনী ময়দানে? আর যদি ফেরেন, তা কি নিজের দল থেকে, নাকি নতুন কোনো রাজনৈতিক ছাতা নিচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, এর পেছনে কি কাজ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী এর নীরব কৌশল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিডি অ্যাফেয়ার্স। আজকের আলোচনায় আমরা তুলে ধরব চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে একটি চমকপ্রদ রাজনৈতিক সমীকরণ, যা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ঘটনার শুরুটা খুবই সাধারণ, একটি সৌজন্য সাক্ষাৎ, কিন্তু সেই সাক্ষাৎই এখন বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এনসিপির নেতা ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করেই চট্টগ্রামের কাকতলী এলাকায় সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসায় যান। দুই নেতার এই বৈঠককে প্রথমে সাধারণ সৌজন্য সাক্ষাৎ বলা হলেও এর পরপরই শুরু হয় গুঞ্জন। গুঞ্জনের বিস্তার রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে একটি বড় প্রশ্ন: মঞ্জুর আলম কি এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে চট্টগ্রাম সিটির মেয়র পদে নির্বাচন করবেন? বিশ্লেষকদের মতে চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ জামায়াত ইসলামী। তাই দলটি খুঁজছে এমন একজন প্রার্থী যার ব্যক্তিগত ইমেজ শক্তিশালী, যিনি ভোটারদের কাছে গ্রহণযোগ্য। এই জায়গায় মঞ্জুর আলম একটি পারফেক্ট চয়েস হতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে তিনি সরাসরি জামায়াতের প্রার্থী হলে রাজনৈতিকভাবে বিতর্ক তৈরি হতে পারে। তাই বিকল্প কৌশল এনসিপির ব্যানারে প্রার্থী, জামায়াতের নীরব সমর্থন, এই সমীকরণই এখন আলোচনার কেন্দ্রে। তবে ঘটনাটি এখানেই শেষ নয়। হাসনাত আব্দুল্লাহ যখন মঞ্জুর আলমের বাসায়, ঠিক তখনই বাইরে জমে ওঠে উত্তেজনা। একদল লোক যারা নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দেয়, বাসার সামনে অবস্থান নেয়। তাদের অনেকেই বিএনপি সমর্থক বলে ধারণা করা হচ্ছে। সাক্ষাৎ শেষে যখন হাসনাত আব্দুল্লাহ বের হয়ে আসেন, তখন শুরু হয় সরাসরি প্রশ্নবাণ। আপনি আওয়ামী লীগের দোসরের বাসায় কেন? আপনি তো আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলেন, তাহলে এখানে কেন? পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। যদিও হাসনাত আব্দুল্লাহ শান্ত থাকার চেষ্টা করেন, হাত তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণের ইঙ্গিত দেন। শেষ পর্যন্ত অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মঞ্জুর আলমের রাজনৈতিক ইতিহাস। এখন একটু ফিরে যাওয়া যাক। মোহাম্মদ মঞ্জুর আলম কে? ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটির মেয়র নির্বাচিত হন তিনি। পরাজিত করেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। এই জয় ছিল এক বড় রাজনৈতিক চমক, কিন্তু ২০১৫ সালে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেন এবং রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। এরপর আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও ব্যর্থ হন। ২০২০ সালেও মনোনয়ন পাননি। অর্থাৎ তিনি এখন একটি ফ্রি পলিটিক্যাল ফিগার, যাকে যে কোনো দল ব্যবহার করতে পারে। দুই পক্ষের বক্তব্য। মঞ্জুর আলম বলছেন এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ এর দল এনসিপি জানায় ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে। অর্থাৎ কথার মধ্যে আছে অস্বীকার, আবার ইঙ্গিতও রয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। বর্তমানে দেশের সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচনের তেমন কোনো স্পষ্ট সময়সূচি না থাকলেও এনসিপি ইতোমধ্যে 5টি সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী ঘোষণা করেছে। বিশ্লেষকরা বলছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তিগত জনপ্রিয়তাই বড় ফ্যাক্টর হবে। এই জায়গায় মঞ্জুর আলম এখনো একটি শক্তিশালী নাম। গভীর বিশ্লেষণ, সম্ভাব্য ফলাফল। যদি এই সমীকরণ সত্যি হয়, এনসিপি প্ল্যাটফর্ম, জামায়াতের সংগঠন, মঞ্জুর আলমের ব্যক্তিগত ইমেজ, এই তিনের সমন্বয়ে চট্টগ্রামে একটি শক্তিশালী রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটি কি শুধুই গুঞ্জন, নাকি বড় কোনো রাজনৈতিক পরিকল্পনার শুরু? চট্টগ্রামের রাজনীতি কি নতুন মোড় নিতে যাচ্ছে? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, মঞ্জুর আলম যদি এনসিপি থেকে নির্বাচন করেন, তাহলে কি তিনি জিততে পারবেন? কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন।